আপনাদের স্বাগত জানাই। আমি আমার আলোচনা শুনবার জন্যে। দেশে বিভাজনের রাজনীতি দীর্ঘকাল ধরে চলছে এবং সম্প্রতি সরকার এটি জাতীয় ঐকমত্য কমিশন করেছেন। এর মানে এই নয় যে এই কমিশন দেশে সকল বিষয়ে একটা ঐকমত্য প্রতিষ্ঠার জন্য কাজ করবে। মূলত সরকার 11টি কমিশন করেছিল এবং সেই 11টি কমিশনের মধ্যে 6টি কমিশন তাদের রিপোর্ট দিয়েছে, যেগুলোর সঙ্গে রাজনীতি নির্বাচন সম্পর্কিত সেই সব বিষয়ে একটা ঐকমত্য প্রতিষ্ঠার উদ্যোগ এই কমিশন গ্রহণ করবে। কমিশনের প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনূস, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, এবং কমিশনের ভাইস চেয়ার হিসেবে রয়েছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান যিনি ছিলেন প্রফেসর ডক্টর আলী রিয়াদ। এছাড়া ঐকমত্য আমরা আগে শুনেছি, আগে জাতীয় ঐকমত্যের সরকার দেখেছি। শেখ হাসিনা 1996 এক সময় করেছিলেন জাতীয় ঐকমত্যের সরকার। 4 দলীয় জোটের সরকার দেখেছি, অর্থাৎ বিএনপি, জামাত এবং তাদের অন্য ছোট ছোট মিত্ররা মিলে ঐক্যবদ্ধভাবে সরকার গঠন করেছিল, সেটাও আমরা বাংলাদেশে দেখেছি। কিন্তু এবারকার ঐকমত্য বিষয়টা একটু ভিন্ন প্রেক্ষাপটে, ভিন্ন আঙ্গিকে। কেননা জুলাই আগস্টের অভ্যুত্থানের পরে এক ধরনের ঐকমত্য খুবই জরুরি জাতীয় নানা বিষয়ে। কেননা এত রক্তদান, এত আত্মদানের মধ্য দিয়ে বাংলাদেশের নতুন কিছু হোক, নতুনভাবে বাংলাদেশকে একটু ঢেলে সাজানো হোক, সেটা অনেকের আকাঙ্ক্ষা। কিন্তু আমূল সব কিছু বদলে দেওয়া, পেছনটাকে অস্বীকার করবার যে প্রবণতা, সেটা সবাই মানবেন বা সবাই সম্মত তা নয়। সংস্কারের যে প্রস্তাবগুলো দেওয়া হচ্ছে এই বিষয়ে রাজনৈতিক আলোচনা এবং যে চ্যালেঞ্জ সংস্কার কমিশনের, বিশেষ করে ঐকমত্য কমিশনের সামনে আছে, সেগুলো আসলে কি একটু বিশ্লেষণের দাবি রাখে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, যেটি প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন, এই সরকারের একটি অন্যতম লক্ষ্য হচ্ছে দেশের বিভিন্ন ক্ষেত্রে কাঠামোগত সংস্কার বাস্তবায়ন। এই উদ্দেশ্যকে সামনে রেখেই সংবিধান, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশ, দুর্নীতি দমন কমিশন ও বিচার বিভাগ সংস্কারের জন্য 6টি পৃথক কমিশন গঠন করা হয়েছিল। যদি আমি বলেছি যে 11টি কমিশন গঠন করেছে, 6টি কমিশন আসলে তাদের রিপোর্ট, পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করেছে। ফেব্রুয়ারি মাসে এসব কমিশন তাদের সুপারিশ জমা দেয়, যেটা নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত গ্রহণের মাধ্যমে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করবার লক্ষ্য নিয়ে, এবং ঐকমত্য কমিশন সংস্কার প্রশ্নে একটা ঐকমত্য প্রতিষ্ঠার চেষ্টা করছে। অর্থাৎ সংস্কার কমিশনের প্রস্তাবগুলো নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন সংস্কার প্রশ্নে ঐকমত্য প্রতিষ্ঠার একটা চেষ্টা করছে, যেটি মূলত ওই 6টি রিপোর্টের উপর ভিত্তি করে। সংস্কারের এই আলোচনার কাঠামো, জাতীয় ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত আসলে কি, যে কোন প্রক্রিয়ায় তারা এই আলোচনাটা করবেন। জাতীয় ঐকমত্য কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে পৃথকভাবে আলোচনা করা হবে। এর আগে দলগুলোর মতামত সংগ্রহের জন্য একটি নির্দিষ্ট কাঠামো অনুযায়ী ছক প্রস্তুত করা হয়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে, অর্থাৎ ঐকমত্য কমিশন সূত্রে জানা গেছে। এখন দেখবার বিষয় হচ্ছে যে এই ছকের মধ্যে, এই যে জাতীয় ঐকমত্য কমিশন আলোচনার জন্য যে ছক তৈরি করছে, এই ছকে আসলে কি আছে বা কী ধরনের ছক তারা করেছেন। গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবগুলোর উল্লেখ থাকবে এই ছকের মধ্যে। দলগুলোর কাছে জানতে চাওয়া হবে তারা কোন প্রস্তাবে একমত এবং কোনটি নিয়ে তাদের মধ্যে ভিন্ন মত রয়েছে। অর্থাৎ সংস্কার কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ভিন্নতা কোথায়, সেটা তারা জানতে চাইবেন। সংস্কার বাস্তবায়ন হবে নির্বাচনের আগে নাকি পরে, এই প্রশ্নেও মতামত চাওয়া হবে। অর্থাৎ রাজনৈতিক দলগুলো কোন সংস্কারটা নির্বাচনের আগে চায়, কোন সংস্কারটা নির্বাচনের পরে চায়, সেই মতামত সংস্কার কমিশন জানতে চাইবে রাজনৈতিক দলগুলোর কাছে। এই প্রক্রিয়ার মাধ্যমে রাজনৈতিক দলগুলোর মতামত সংগ্রহ করে মার্চ মাসের 10 এবং 11 তারিখ, অর্থাৎ 10-11 মার্চের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু করবার একটা পরিকল্পনা রয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের। এখন দেখবার বিষয় যে রাজনৈতিক দলগুলোর যে অবস্থান এই বিষয়ে, সেটা আসলে কি, ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর অবস্থান আসলে কি। রাজনৈতিক দলগুলো তাদের মতো করে সংস্কার কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, জামায়াত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি যেটি এনসিপি, যেটি নতুন তৈরি হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সমন্বয়ে, এবং অন্যান্য দল নিজেদের মতামত চূড়ান্ত করবার প্রস্তুতি নিচ্ছে। আমরা জানি যে সংস্কার কমিশনগুলোর কাছেও কিন্তু এই রাজনৈতিক দলগুলো
সংশ্লিষ্ট বিষয়ে তাদের মতামত বা প্রস্তাবনা কিন্তু রেখেছিল বা তাদের মধ্যে বৈঠক হয়েছিল। এখন আমরা যদি একটু বোঝার চেষ্টা করি বা দেখবার চেষ্টা করি যে দেশের প্রধান রাজনৈতিক দল যারা ক্ষমতায় যাবার জন্য তৈরি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাদের দৃষ্টিভঙ্গি আসলে বিষয়ে কি। বিএনপি আগেই রাষ্ট্র সংস্কারের জন্য 31 দফা প্রস্তাব উত্থাপন করেছিল, আমরা সবাই জানি, এবং তারা এই প্রস্তাবকে অগ্রাধিকার দেবে। তারা মনে করে, অর্থাৎ বিএনপি মনে করে, প্রথমে জাতীয় নির্বাচন হওয়া দরকার, তারপরে নির্বাচিত সরকার প্রয়োজনীয় সংস্কার করবে। এটা হচ্ছে বিএনপির বক্তব্য। তবে বিএনপি এটাও বলছে যে নির্বাচন সংশ্লিষ্ট কিছু প্রস্তাব নির্বাচনের আগে হওয়া দরকার, কিছু সংস্কার হওয়া দরকার। জামায়াত ইসলামী ভোটের বিচারে অত্যন্ত বড় রাজনৈতিক দল না হলেও সংগঠন হিসেবে অত্যন্ত ডিসিপ্লিনড একটা সংগঠন এবং মোটামুটি শক্তিশালী। তাদের অবস্থান কি? জামায়াতও 6টি সংস্কার কমিশনের প্রতিবেদনের উপর নিজস্ব পর্যালোচনা চালিয়ে যাচ্ছে। তারা রাজনৈতিক আলোচনায় অংশ নিতে প্রস্তুত হলেও কিভাবে এবং কতটা সংস্কার বাস্তবায়ন করা উচিত সে বিষয়ে এখনও তাদের সুস্পষ্ট অবস্থান জানা যায়নি। নবগঠিত জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি কি চাইছে? জাতীয় নাগরিক পার্টি বা ন্যাশনাল সিটিজেন্স পার্টি চাইছে আগে গণপরিষদ নির্বাচন অনুষ্ঠিত হোক এবং তারপর নতুন সংবিধান তৈরি করা হোক। তাদের মতে নতুন রাজনৈতিক কাঠামো ছাড়া বিদ্যমান নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে প্রকৃত পরিবর্তন সম্ভব নয়। তারা যেটা বলছে যে নির্বাচন যেটা হবে সংসদের, সেটা একই সঙ্গে গণপরিষদ হিসেবে এবং রেগুলার সংসদ হিসেবেও কাজ করতে পারে। এই মতামত তাদের কাছ থেকে আমরা পেয়েছি। অর্থাৎ মূল লক্ষ্য তাদের যেটা, সেটা হচ্ছে যে সংবিধানটাকে নতুন করে লিখতে হবে, অর্থাৎ আমূল পাল্টে ফেলতে হবে, পুরনো সংবিধান বাতিল করে দিতে হবে। অন্যান্য দলের মধ্যেও কিন্তু আমরা নানা রকমের মতভিন্নতা দেখতে পাই। বিভিন্ন দল সংস্কারের প্রয়োজনীয়তা স্বীকার করলেও সংস্কারের ধরন, পদ্ধতি এবং বাস্তবায়নের সময়সীমা নিয়ে তাদের মতপার্থক্য রয়েছে। কিছু দল মনে করে আগে নির্বাচন হওয়া জরুরি, অন্যরা মনে করে সংবিধান সংশোধন ও গণপরিষদ নির্বাচন ছাড়া নির্বাচন অর্থহীন। এবং প্রধানত এই ধারার মধ্যে আছে জাতীয় নাগরিক পার্টি। জামায়াত ইসলামী মোটামুটি অনেকটাই এই মতের সঙ্গে, কিন্তু একেবারেই নির্বাচনমুখী দল হিসেবে আছে বিএনপি এবং তার অন্যান্য মিত্ররা। সো সংস্কার বাস্তবায়নের যে চ্যালেঞ্জগুলো এখন লক্ষ্য করা যাচ্ছে, সেটা হচ্ছে যে বেশ কিছু চ্যালেঞ্জ কিন্তু রয়েছে এবং এই চ্যালেঞ্জ ঐকমত্য কমিশনের সামনে আমার কাছে মনে হয় আছে বলে আমি মনে করি। রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের অভাব, এটা স্পষ্ট। বিভিন্ন দলের নীতিগত অবস্থান একে অপরের থেকে ভিন্ন, যা আলোচনাকে কঠিন করে তুলতে পারে এবং এটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে জাতীয় ঐকমত্য কমিশনের সামনে আমার কাছে মনে হয়। দ্বিতীয় যেটা বিষয়, সেটা হচ্ছে যে সংবিধান সংশোধনের প্রশ্ন। কিছু দল বর্তমান সংবিধান সংশোধন চায়, আবার কিছু দল এর বিরোধিতা করছে এবং কিছু দল, আমি আগেই বলেছি, চায় যে নতুন করে সংবিধান লিখতে বা পুনর্লিখন করতে। সো আরেকটা বিতর্কের জায়গা হচ্ছে নির্বাচনের আগে সংস্কার নাকি পরে। অনেকেই চাচ্ছে, অর্থাৎ অনেক রাজনৈতিক দলই চাচ্ছে, সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল চাচ্ছে আগে নির্বাচন হোক, তারপর সংসদীয় ব্যবস্থার মাধ্যমে সংস্কার হোক। আবার কেউ চাইছে আগে সাংবিধানিক কাঠামো পুনর্গঠন করা হোক, তারপর জাতীয় নির্বাচন হোক। আবার কেউ কেউ জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচনও চাইছে। সেটা অবশ্য জাতীয় নাগরিক পার্টি বা সরকারে থাকা তাদের উপদেষ্টা, স্থানীয় সরকার উপদেষ্টার বক্তব্য সাম্প্রতিককাল আমরা এই বিষয়ে শুনেছি। নির্বাচনের বিশ্বাসযোগ্যতা, চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে কতটা গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা সম্ভব সেটা নিয়ে সংশয় রয়েছে। সরকার কতটা নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারবে সেটা নিয়ে সংশয় রয়েছে। সংশয় রয়েছে সরকারের সক্ষমতা নিয়ে। সো ঐকমত্য প্রতিষ্ঠার সম্ভাবনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা আমরা কি দেখতে পাই। জাতীয় ঐকমত্য কমিশনের পরিকল্পনা হচ্ছে, অর্থাৎ আমি ভবিষ্যৎ পরিকল্পনা বলতে তাদের পরিকল্পনার কথা বলছি, রাজনৈতিক দলগুলোর সঙ্গে পৃথকভাবে আলোচনার পর একটি সম্মিলিত আলোচনার আয়োজন করা। এছাড়া সাধারণ জনগণের মতামত, অর্থাৎ অন্যান্য যে স্টেক হোল্ডার আছে, সিভিল সোসাইটি, নাগরিক সমাজ এবং সাধারণ প্রতিনিধিত্বশীল জনগণের মতামত সংগ্রহের জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। আমার ধারণা যে বেশ কিছু কমিশন সার্ভে করেছে সাধারণ মানুষের মতামত নিয়ে নেওয়ার জন্য, হয়তো জাতীয় ঐকমত্য কমিশনও সেই পথে হাঁটতে পারে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা যেটা মনে করছেন সেটা হচ্ছে যে এই আলোচনা, অর্থাৎ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা কতটা ফলপ্রসূ হবে তা মূলত নির্ভর করবে রাজনৈতিক দলগুলোর
সদিচ্ছার ওপর। তবে একথা ঠিক শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর উপর চাপিয়ে দিলেই হবে না। সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন সংস্কার কমিশন বা অন্যান্য কমিশন মিলে জাতীয় ঐক্যমত্য কমিশন, তারা আসলে কতটা সদিচ্ছা নিয়ে বা নিরপেক্ষতার সঙ্গে কাজ করবে তার উপরে অনেক কিছু নির্ভর করবে। যদি এটা প্রতীয়মান হয় যে তারা মূলত যে নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে, যার উপরে এখনও অনেকে মনে করেন সরকারের প্রচ্ছন্ন একটা আশীর্বাদ রয়েছে, তাদের ইচ্ছে বাস্তবায়নের জন্য কাজ করেন, তাহলে ঐক্যবদ্ধ প্রতিষ্ঠাটা তাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। এবং যদি রাজনৈতিক দলগুলো নিজেদের অবস্থানে অনড় থাকে, তবে সংস্কার নিয়ে বাস্তবিক ঐকমত্য গড়ে তোলা অত্যন্ত কঠিন হবে বলে আমার কাছে মনে হয়। কিছু রাজনৈতিক দলের দাবি একেবারেই বিপরীতমুখী হয়। আমরা বলতেই পারি, যেমন ধরেন বিএনপির সঙ্গে জাতীয় নাগরিক পার্টি, এমনকি জামায়াতেরও যে পার্থক্য, সেটা বিপরীতমুখী হওয়ায় আলোচনার মাধ্যমে সবাইকে সন্তুষ্ট করা সম্ভব হবে না, এটা মোটামুটিভাবে স্পষ্ট। সো পুরো আলোচনাটাকে যদি আমি এক জায়গায় নিয়ে আসবার চেষ্টা করি, যে মূল পয়েন্ট আসলে কি দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে যে সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। নিঃসন্দেহে এটা একটা ভালো উদ্যোগ, কিন্তু সময় কিন্তু গড়িয়ে যাচ্ছে, সেটা তাদের মাথায় রাখতে হবে। প্রথম ধাপে দলগুলোর মতামত সংগ্রহ তারা করবে, এরপর পৃথক আলোচনা করবে এবং তারপর সম্মিলিত আলোচনা হবে। বিএনপি অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি চায় আগে নির্বাচন হোক, তারপর সংসদীয় সংস্কার বা সাংবিধানিক সংস্কার বা অন্য যেসব সংস্কার নিয়ে কথাবার্তা হচ্ছে সেগুলো। ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপি চায় আগে গণপরিষদ নির্বাচন ও নতুন সংবিধান প্রণয়ন করা হোক। রাজনৈতিক দলগুলোর মধ্যকার যে মতভেদ আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি খুবই স্পষ্ট, সেই মতভেদ থাকায় ঐকমত্য প্রতিষ্ঠা সহজ হবে এটা মনে করবার কোনো কারণ নেই। সংস্কার বাস্তবায়নে সময়সীমা এবং পদ্ধতি নিয়ে দলগুলোর মধ্যে বিভেদ রয়েছে এবং এই বিভেদ ক্রমশ বাড়বে বলে আমার কাছে মনে হয়। শেষ পর্যন্ত আলোচনা ফলপ্রসূ হবে কিনা তা এখনও অনিশ্চিত। আমরা জানি যে বাংলাদেশের রাজনৈতিক সংলাপের ইতিহাস খুব ভালো নয়। কোনো ফলপ্রসূ সংলাপ আমরা অতীতে দেখিনি, তার কোনো ইতিবাচক ফলাফলও কিন্তু আমরা দেখিনি। সো শেষ কথা যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে জাতীয় ঐকমত্য কমিশনের এই উদ্যোগ দেশের রাজনৈতিক সংস্কারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও দলগুলোর মতপার্থক্য এবং রাজনৈতিক বাস্তবতা এটি বাস্তবায়ন করা কঠিন করে তুলতে পারে। দেশের বিদ্যমান বা ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর মধ্যে বিশ্বাসযোগ্য সংলাপ এবং সমঝোতা ছাড়া, আমি আবারও বলছি, বিশ্বাসযোগ্য সংলাপ এবং সমঝোতা ছাড়া সংস্কারের পথে এগোনো সম্ভব হবে না। এখন প্রশ্ন হচ্ছে যে রাজনৈতিক দলগুলো কি সত্যি সংস্কারের জন্য আন্তরিক, নাকি তারা কেবল নিজেদের স্বার্থ রক্ষার কৌশল নিয়েই ব্যস্ত থাকবে? এই প্রশ্নের সুরাহা অত্যন্ত জরুরি। তবে সব দোষ আবার রাজনৈতিক দলের উপর চাপিয়ে দিলে হবে না। এর মধ্যে সরকারে যারা আছেন তাদের ছত্রছায়াও একটি নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে, তাদের বক্তব্যকে অনেকে সরকারের বক্তব্য হিসেবে মিলিয়ে দেখবার চেষ্টা করবেন, সেটাও সরকারের জন্য এবং জাতীয় ঐকমত্য কমিশনের জন্য একটা বড় চ্যালেঞ্জ। আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।